আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমাম হাসান। আচ্ছা, বাবার নাম? বাবার নাম বসার শেখ। গ্রাম? গ্রাম পাঁচকহানিয়া, বিমানন্দ। আচ্ছা, তো কি সমস্যা হয়েছে তোমার একটু বলো তো। আমাদের সময় হচ্ছে আমার রূপালী লাইফে একটা ছিল, অ্যাকাউন্ট ছিল, বেমা? বেমা ছিল। আচ্ছা, কয় যাবৎ কয় কিস্তি জমা দিচ্ছ এখানে? আমি কিস্তি 3 মাস পর পর 3113 টাকা জমা দিই। আচ্ছা। আমি কিস্তি দিয়েছি 60টা। হ্যাঁ। আর আমি রাকিব সাহেবের ধরে আমি 6,000 টাকা দিয়ে গেছি। হ্যাঁ, আমি পরবর্তীতে আসিয়া দেখি আমার কিস্তি জমা হয় নাই। মানে কতদিন 7 কিস্তি জমা দিছো? পড়ছে কয় কিস্তি? আমি 7 কিস্তি জমা দিছি। আমার উঠছে, আমার কম্পিউটারে আমার 5টা উঠছে। আর আমি রাকিব স্যার ধরে আমি 6,000 টাকা দিয়ে দিছি। এই মিলে আমার 7টা কিস্তি হয়েছে। কতদিন আগে দিয়েছেন? আমি 2 মাস আগে দিছি। কিন্তু এখন কম্পিউটারে দেখতেছো যে 5টা উঠছে, আমি কম্পিউটার দেখতেছি আমার 5টা, 2টা ওঠে নাই। 2টা ওঠে নাই। এই যে 2টা, এই টাকাটা কতদিন আগে জমা দিছো রাকিব সাহেবের কাছে? এটা রাকিব স্যার ধরে আমি 2 মাস 2.5 মাস আগে দিছি। আচ্ছা, এর ভিতর কি তার কাছে গেছো বা কল করছো, ফোন করছো? আমি ফোন করছিলাম। কি বলছে? সে বলছে আমি ব্যস্ত আছি, আমি পরে বলতে কথা পরে বলতেছি। অর্থাৎ যখন তারা বলছে যে আমার টাকাটা জমা হয়েছে কেন, সে বলে যে আমি ব্যস্ত আছি, পরে পরে কথা বলবো, মিটিংয়ে আছি। আচ্ছা, কতদিন আগে ফোন করছিল? তা প্রায় 4 মাস আগে। আচ্ছা, তাহলে এর ভিতরে আর কোনো সমাধান সে দেয় নাই। আচ্ছা, আজকে এসে দেখলা যে তোমার টাকা জমা হয় নাই। হয় নাই, জি, এই তো। এইটা। তাহলে আপনি কি চাও? না, না আমি না আমি বিচার চাই। তো তোমার টাকাটা কেন জমা দিল না? আমার টাকাটা কেন জমা দিল না? তোমার সাথে প্রতারণা করছে, এটাই তুমি বলতে চাচ্ছ, তাই? আমি রিসিওর করতেছি যে আমার টাকাটা যেন পাওয়া যেতে পারে। এই জন্য আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা।